রবীন্দ্র সরোবর দক্ষিণ কলকাতায় অবস্থিত একটি কৃত্রিম হ্রদ, যার পূর্ব নাম ছিল ঢাকুরিয়া লেক। এটি দক্ষিণ কলকাতার ফুসফুস নামেও আখ্যায়িত। এই হ্রদের উত্তরে সাউদার্ন অ্যাভিনিউ, পশ্চিমে রসা রোড, পূর্বে ঢাকুরিয়া এবং দক্ষিণে কলকাতা শহরতলি রেলওয়ের লাইন অবস্থিত। 1920-র দশকের প্রথম দিকে কলকাতা মহানগরীয় অঞ্চলের উন্নয়নের দায়িত্বে নিয়োজিত কলকাতা ইমপ্রুভমেন্ট ট্রাস্ট অর্থাৎ KIT 192 একর জলাজঙ্গলময় জমি অধিগ্রহণ করেছিল। তাদের উদ্দেশ্য ছিল এই অঞ্চলটি বসতিযোগ্য করে তোলা, রাস্তাঘাটের উন্নয়ন, আশেপাশের জমিকে সমতল করা এবং হ্রদ ও উদ্যান গড়ে তোলা, এবং এই সময় একটি বৃহদাকার হ্রদ খনন করার কাজ শুরু হয়। এই হ্রদটি পরিচিত হয় ঢাকুরিয়া লেক নামে। 1958 সালের মে মাসে KIT কর্তৃপক্ষ বিশিষ্ট বাঙালি সাহিত্যিক তথা নোবেল বিজয়ী কবি রবীন্দ্রনাথ ঠাকুরের নামে এই হ্রদটির নামকরণ করেন রবীন্দ্র সরোবর। পরবর্তীকালে এই হ্রদটিকে কেন্দ্র করে গড়ে ওঠে শিশু উদ্যান, বাগান ও প্রেক্ষাগৃহের মতো কিছু বিনোদন কেন্দ্র। এখানেই কাজী নজরুল ইসলামের নামে নজরুল মঞ্চ প্রতিষ্ঠিত হয়েছিল। 2003 সালে জাতীয় লেক সংরক্ষণ প্রকল্পে এই হ্রদটির নাম সংযুক্ত হয়। বর্তমানে নগরোন্নয়নের দফতর প্রায় 10 কোটি টাকা খরচ করে নিরাপত্তা ও সৌন্দর্যায়নের ব্যবস্থা করেছেন। রবীন্দ্রনাথের মূর্তি হ্রদ ও স্টেডিয়ামের মাঝে বসানো হয়েছে। বর্তমানে এই হ্রদ সংলগ্ন অঞ্চলটি সমগ্র কলকাতা শহরের জনপ্রিয় বিনোদন কেন্দ্রগুলির মধ্যে অন্যতম। মূল হ্রদটির আয়তন 73 একর, বাকি অংশ গাছগাছালিতে ঢাকা। কিছু কিছু গাছ আবার শতাধিক বছরেরও পুরনো। শীতকালে এই হ্রদে অনেক পরিযায়ী পাখি আসে। যদিও বর্তমানে দূষণের কারণে তাদের সংখ্যা অনেক কমে এসেছে। হ্রদে বিভিন্ন প্রজাতির মাছও রয়েছে, তবে এখানে মাছ ধরা কঠোরভাবে নিষিদ্ধ। সকালে বহু মানুষ এই হ্রদের ধারে মুক্ত বায়ুতে প্রাতঃভ্রমণ করেন। সূর্যোদয়ের মুহূর্তে বহু মানুষ প্রার্থনা নিবেদন করতেও আসেন। দিনের বেলা বনভোজনরত পরিবার, পর্যটক, অল্পবয়সী প্রেমিক প্রেমিকা এবং জগারদের আনাগোনায় এই হ্রদাঞ্চল মুখরিত থাকে। 2012 সালে হ্রদের ভিতরে একটা পরিত্যক্ত ওয়াটার হাউস এলাকায় কলকাতা ইমপ্রুভমেন্ট ট্রাস্ট দ্বারা পরিচালিত প্রতিস্থাপিত শিল্পকর্মের জন্য গ্যালারি নির্মিত হয়। স্থানীয় লোকেরা এটিকে ঠাকুরদের গ্যালারিও বলে থাকেন। এখানে কলকাতার সাম্প্রতিককালের বেশ কিছু পুরস্কারপ্রাপ্ত দুর্গামূর্তি রাখা আছে। হ্রদের উত্তর অংশে রবীন্দ্র সরোবর স্টেডিয়াম নামে 26,000 আসন বিশিষ্ট একটি ফুটবল স্টেডিয়াম রাখা আছে। 1950-এর দশকে এই স্টেডিয়ামটি নির্মিত হয় এবং বর্তমানে এটি সম্পূর্ণ অডিও ভিজুয়াল প্রশিক্ষণ সুবিধা সম্বলিত কলকাতার প্রথম স্টেডিয়াম। কলকাতার একমাত্র জাপানি বুদ্ধ মন্দিরটি রবীন্দ্র সরোবরের দক্ষিণে অবস্থিত। 1935 সালে আন্তর্জাতিক বৌদ্ধ সংগঠন নিপ্পন জান ময়োহোজির প্রতিষ্ঠাতা নিচিদাৎসু ফুজি কর্তৃক এই মন্দিরটি প্রতিষ্ঠিত হয়। হ্রদের মধ্যভাগে অবস্থিত এক দ্বীপে আছে একটি মসজিদ। এই হ্রদ নির্মাণের আগে থেকেই সেখানে মসজিদটি আছে। দ্বীপটি একটি কাঠের কেবল স্টেড ঝুলন্ত সেতু দ্বারা হ্রদের দক্ষিণ ভাগের সঙ্গে যুক্ত। এই সেতুটি 1926 সালে তৈরি হয়েছিল। হ্রদের পশ্চিম ভাগে কয়েকটি কামান রয়েছে। 1920-র দশকে খনন কার্য চালানোর সময় এগুলি পাওয়া গিয়েছিল। মনে করা হয় বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার কামান এগুলো। হ্রদাঞ্চলে একটি সাফারি উদ্যান ও শিশু উদ্যান রয়েছে, যার কেন্দ্রে রয়েছে একটি পদ্মপুকুর ও একটি সুইমিং পুল। 1985 থেকে 1989 সালের মধ্যে এখানে একটি টয় ট্রেনও চলত, যেটি শিশুদের মধ্যে খুব জনপ্রিয় ছিল। রবীন্দ্র সরোবরের হ্রদাঞ্চলে বেশ কয়েকটি রোয়িং বা নৌকা বাইচ ও সুইমিং ক্লাব রয়েছে। 1858 সালে ব্রিটিশরা কলকাতায় নৌকা বাইচকে জনপ্রিয় করার উদ্দেশ্যে ভারতের প্রাচীনতম কলকাতা রোয়িং ক্লাব অর্থাৎ CRC স্থাপন করেন। রবীন্দ্র সরোবরের হ্রদাঞ্চলে অন্যান্য রোয়িং ক্লাবের মধ্যে রয়েছে বেঙ্গল রোয়িং ক্লাব, লেক ক্লাব ও কলকাতা বিশ্ববিদ্যালয় রোয়িং ক্লাব। ভারতের অন্যান্য প্রসিদ্ধ ও প্রাচীনতম সুইমিং ক্লাব ইন্ডিয়ান লাইফ সেভিং সোসাইটির প্রধান কার্যালয় এই হ্রদাঞ্চলেই অবস্থিত।